সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয় বিসিএসের তালিকায় 168 জন হিন্দু প্রার্থীর নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাদ পড়াদের অধিকাংশ হিন্দু বা সংখ্যালঘু দাবিতেও সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে 43তম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়াদের সবাই কিংবা অধিকাংশই হিন্দু বলে দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রকাশ করেছে তা সঠিক নয়। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বিষয়টি যাচাই বাছাই করে বলা হয়েছে প্রতিবেদনটির দাবি অসত্য ও বিভ্রান্তিকর। 43তম বিসিএসে 2064 জনকে নিয়োগ দিয়ে 2024 সালের 15 অক্টোবরে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পরবর্তীকালে জনপ্রশাসন মন্ত্রণালয় 15 অক্টোবর 2024 তারিখের প্রজ্ঞাপনটি বাতিল করে 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে 2024 সালের 30 ডিসেম্বর নতুন করে প্রজ্ঞাপন প্রকাশ করে। এক্ষেত্রে আপাতদৃষ্টিতে 15 অক্টোবরে প্রকাশিত পুরনো প্রজ্ঞাপনের তুলনায় নতুন করে প্রকাশ করা প্রজ্ঞাপনে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় 43তম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া 168 জনের সবাই কিংবা অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী শীর্ষক দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রথম প্রজ্ঞাপনে নাম থাকা এমন 209 জনকে নতুন প্রজ্ঞাপনটিতে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্তত 120 জনই বা অধিকাংশই মুসলিম। একই সাথে প্রথম প্রজ্ঞাপনটিতে বাদ পড়া এমন প্রায় 41 জনকে নতুন করে যোগ করা হয়েছে, যার মধ্যে প্রায় 5 জন হিন্দু বা সংখ্যালঘুও রয়েছে। বিসিএস নিয়োগ বিধান 1981-র 4 নম্বর ধারা অনুসারে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রার্থীগণের প্রাক চরিত্র যাচাই বাছাই করে সুপারিশকৃত 2163 জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে 59 জন সহ মোট 99 জনকে বাদ দিয়ে 2064 জন প্রার্থীর অনুকূলে 2024 সালের 15 অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিবেদন অনুযায়ী 227 প্রার্থীর প্রাক চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায়। তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। পরবর্তী অনুসন্ধানে 2024 সালের 15 অক্টোবর 2024 প্রকাশিত প্রজ্ঞাপনের নাম থাকা সত্ত্বেও 2024 সালের 30 ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে নাম বাদ যাওয়াদের একটি তালিকা করে রিউমার স্ক্যানার টিম। তালিকায় দেখা যায় 15 অক্টোবরের প্রজ্ঞাপনে নাম থাকা এমন 209 জনকে 30 ডিসেম্বরে প্রকাশিত প্রজ্ঞাপনে বাদ দেওয়া হচ্ছে। সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে এবং পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে জানিয়ে চলতি বছরের গত 2 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুতরাং 43তম বিসিএসে নিয়োগের জন্য প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া 168 জনই হিন্দু কিংবা অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর। নিউজ ডেস্ক, আমাদের সময়।